আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যখন পড়ার সময় একটু কিন্তু ভালো করে খেয়াল করতে হবে কোনটা কিভাবে পড়তেছি। এখানে কিন্তু কলকলা হরফ এবং ইকফার হরফও আছে। সেজন্য কোনটা কিভাবে পড়তেছি একটু ভালো করে খেয়াল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জবর লা, কফ দাল জবর কদে কলকলা হরফ। লা কদে, খ জবর খ, লাম কব জবর লাক কলকলা হরফ। খলাক, নুন লাম জবর নাল, খলাক নাল। হামজা নুন জের এ, একবার হরফ নুন সাকিনের পরে সিন আছে। সিন আলিফ জবর সা, এ সা, নুন জবর না, এ সানা। লাকদে খলাকনাল ইনসানা। ফা ইয়া জের ফি, এখানে উপরে একটা চিহ্ন আছে দেখছেন? এই যে চিহ্নটা আছে এটাকে বলে চিকন চিহ্ন। চিহ্নটা যখন থাকবে তখন কিন্তু ৩ আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হাতকে এরকম করে ৩টা আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগবে এতক্ষণ ৩ আলিফের পরিমাণ। ফা ইয়া জের ফি, হামজা হা জবর আহ, ফি আহ, সিন জবর সাহ, ফি আহসা, নুন জের নি, ফি আহসানি। তা কব জবর তাক, কলকলা হরফ। ওয়াও ইয়া জের উই, তাক উই। মিম দুই জের মিন, তাক উই মিন। এটি কিন্তু মদর হরফ, এক আলিফ টানতে হবে। ফি আহসানি তাক উই মিন। হামজা আইন জবর আ, তয়া জবর তয়, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। নুন কাটা জবর না, এক আলিফ মদের হরকত। আ তয় না, কাফ লাম জবর কাল, আ তয় না কাল। কাফ ওয়াও জবর কাউ, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। সা জবর সাহ, কাউ সাহ, র জবর র, কাউ সার। আ তয় না কাল কাউ সার। হামজা লাম কাটা জবর আল, এখানে একটা চিহ্ন আছে। এই চিহ্নটার নাম হলো মোটা চিহ্ন। এটা যখন হবে তখন কিন্তু ৪ আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ৪টা আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগবে পরিমাণ এতটুকুই। হামজা লাম কাটা জবর আল, হামজা কাটা জবর আ, আল আ, নুন জবর না, আল আনা। ৩ আলিফ এবং ৪ আলিফের টানার পড়া কিন্তু এখনো আসে নাই। এগুলো আরো পরে আসবে। যখন আসবে তখন আমরা ৩ আলিফ এবং ৪ আলিফ টানার বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। পড়া এখানের মধ্যে কিন্তু এটি কিন্তু আজকে শেষ পর্ব। আগামী পর্বের মধ্যে আমরা কিন্তু নতুন পড়া নিয়ে আসব ইনশাআল্লাহ। তাহলে এটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।